তো গাইস, গুড আফটারনুন। টুম্পা পূজা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আপনাদের সবাইকে। তো দেখুন, আজকে আমি সুন্দর সুন্দর একটা মটন কষা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই মটন কষা রেসিপি দেখতে হলে আপনাদেরকে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটা লাইক করে দিতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে। তো দেখতে থাকুন কেমনভাবে মটনটা বানাচ্ছি। গুড মর্নিং, হাঁপিয়ে গেছি। এই যে দেখছেন, মাটন নিয়ে এসেছি। ভাইয়ের বউ, দিদি, জামাইবাবু সব মাটন খাবে আমার হাতে। মানে সবসময় বলে যে আমি খুব ভালো রান্না করি, তাই এখন আজকে চেপে ধরেছে। দাদার বাড়ি থেকে চলে এসে বোনের বাড়িতে ছিল, আমি কাজে ছিলাম। তো আমি বলে দিয়েছিলাম দোকানদারকে, দোকানে বসে টিফিন করেছে। তো বোনের বাড়িতে আছে, তো বোনকেও ডেকেছি। কেন, বেচারা ছোট বোন, তো বুঝতেই পারছেন, যত হই এক মায়ের পেটে তো সবাই আমরা। তো যাই হোক, তো আমিও বললাম চলে আয়। তো আমার হাতে মাটন খাওয়ার জন্য আজকে থেকে গেছে ভাইয়ের বউ, দিদি, জামাইবাবু। 2 কিলো মাটন গাইস, কি দাম বাবা! এত মাটনের দাম, মাই গড! তো 900 টাকা করে কিলো নিয়েছে। 2 কিলো নিয়ে এসেছি। এবার রান্নাবান্না বসাবো। সো গাইস, টাটা। এবার দেখুন কীভাবে কীরকমভাবে রান্না করবো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। চলো টাটা। গাইস, ভাইরা চলে এসছে। এখন আমি চাল নিয়ে নিয়েছি, চালটা দিয়ে ভাত বসিয়ে দেবো। গাইস, মাটনটা দেখুন, দেখেছেন? এই যে মাটন, মাটনটা একটু ধুয়ে নিই গাইস। সো গাইস দেখুন, পুরো মটনটা আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখেছেন, 2 কিলো মটন আছে গাইস। তো এখন আমি করলা ভাজবো। তো দেখুন, আমি করলাটা পুরো রেডি করে নিয়েছি, বোন কেটে কুটে দিচ্ছে। তো দেখেছেন, করলাগুলো ঠিক মোটামুটি করে কেটে নিয়েছি। এবার নুন হলুদ লাগিয়ে এটা আমি পুরো ভেজে নেবো, মানে হালকা লাল ফ্রাই করবো। তো বাট তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখুন গাইস, আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। বাট আমি আপনাদেরকে একটা কথাই বলেছি, সবসময় ভাববেন করলা ভাজা তেলটা কিন্তু কোনো তরকারি দিলে তরকারি কিন্তু খারাপ হয় না, অবভিয়াসলি খেতে ভালো হয়। কেন কি অনেকে বলে যে তেতো হয়ে যায়, কিন্তু এটা ভুল ধারণা। কেন কি আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, কারণ আমি তো প্রচুর বাড়িতে রান্না করি, সেটা আমি এক্সপিরিয়েন্স দিয়ে বলেছি। আমি অনেক করে খাইয়েছি, কোনো প্রবলেম হয় না গাইস। তো তাই তেল বেস্ট করার কোনো দরকার নেই, তেলটাকে সবসময় কাজে লাগাবে না। সো গাইস দেখতে থাকুন। তো দেখুন গাইস, আমার তেলটা গরম হয়ে গেছে। তো আমি করলাগুলো ছেড়ে দিলাম। আমার এখন সো গাইস দেখছেন, আমি করলা ভেজেছিলাম, করলা ভাজা তেলটা আছে, এই তেলে কিন্তু আমি মাটন রান্না করবো। আমি কিন্তু আর তেল দেবো না, কারণ যেহেতু আমি খাবো, কারণ কি কম তেলে আমি রান্না করতে খুব ভালো পারি অ্যান্ড আমি ভালো জানি। তো যাই হোক, এবার আমি কি ফোড়ন দেবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। গ্যাসের ওভেনটা নিচে আমি নিয়েছি, কারণ উপরে প্রচণ্ডভাবে হাওয়া দিচ্ছে, পাচ্ছি না, যার কারণে নিচে নামিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন অ্যান্ড সাপোর্ট। সব থেকে মেন গাইস, সাপোর্ট করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, সঙ্গে থাকতে হবে। কারণ আপনারা সব থেকে মেন আমার প্রয়োজনীয় জিনিস। পাবলিক হচ্ছে মেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আমার মেয়েকে মানুষ করতে পারবো। সো গাইস চলুন দেখতে থাকুন। দেখুন, ফোড়নটা দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে আমার। ভাবছেন এত কম তেলে কি করে মাটন করবো? সব করে নেবো, আপনারা শুধু দেখুন আমি কিভাবে বানাচ্ছি। তো দেখুন, এটা পুরো ফোড়নটা ঠিকঠাক হয়ে গেছে। এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। দেখুন, আমি পেঁয়াজটাকে ভেজে নেবো গাইস। দেখছেন,
গাইস দেখুন পেঁয়াজটা আমার পুরো ব্রাউন কালার হয়ে গেছে। দেখেছেন কত কম তেলে আমি মানে হয় না যে 2 মিনিট অন্তর অন্তর আবার আপনাকে নাড়াচাড়া করতে হবে, তার কারণে পেঁয়াজটা লাল হবে। তো পেঁয়াজটা আমার অলরেডি লাল হয়ে গেছে, এবার আমি মাটনটা দিয়ে দিলাম। আমাদের বাড়িতে সাধারণত মাটন হয় না, কেন কি আমার মেয়ের বারণ আছে, মেয়ে খাইয়ের জন্য, আমারও বারণ আছে আমার গ্যাসের প্রবলেমে, কারণ মাটনটা কিন্তু হেভি তার কারণে। তো এখন কিছু গেস্ট এসছে তাই আমি রান্না করছি গাইস। এইভাবে করে আমি একটু একটু করে ভেজে নেব। দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম, কম আছে, আমি ভেজে নেব। সো গাইস দেখুন এখানে রসুন আছে, বেশ কিছুটা পরিমাণ রসুন নিয়ে নিচ্ছি, এখানে আদা, কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে গেছে, এটা আমি পুরো মিক্সি করে নেবো। মিক্সি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইস 8 ঘন্টা হয়ে গেছে, 8 ঘন্টার পর আমি আবার চলে এসেছি মাটনটা দেখাবো, কারণ আমি পেঁয়াজের সঙ্গে ফ্রাই করতে দিয়ে গেছিলাম। অনেকটা জল বেরিয়েছে, আমি এবার গ্যাসটা তেজ করে দেবো। এখানে দেখুন আদা রসুনের পেস্ট, আমি কিন্তু সবার মতন হেভি মশলা দেবো না, আমি কম মশলার মধ্যেই বানাবো। এটা আছে টমেটো, 4টে থেকে 5টা টমেটো আছে, কাশ্মীরি লঙ্কার মির্চ, কাশ্মীরি লঙ্কা গাইস, হলুদ গুঁড়ো, দেখছেন ঘি আছে, সামান্য পরিমাণ ঘি দেব। পরিমাণ মতো নুন, ভালো করে আমি মিশিয়ে নেব মাটনটা। কম আঁচ করে ঢেকে দেবো। আবার 10 মিনিট পর আসছি। সো গাইস দেখুন 5 মিনিট হয়ে গেছে, তো দেখে নিই আমি মাটনটার চেহারা কি রকম আছে। আরে না গাইস বাম্পার। তো এবার আমি আলুটা অ্যাড করলাম। আমি কিন্তু আপনাদেরকে সবসময় বলেছি, মানে আমার চ্যানেলে আমি কিন্তু কোনোদিন মাটন আর চিকেন আমি কিন্তু আলু ভাজি না, কেন কি এমনিতেই মাটন করতে করতে প্রচুর তেল বেরোয়, চিকেনও তেল থাকে, তো কাঁচা আলুটা আমি দেওয়ার চেষ্টা করি যাতে ওটা কোনো টেস্টের কোনো ব্যাপার থাকে না। অনেক করে টেস্ট চেঞ্জ হয়েছে, ভুল ধারণা গাইস। তো চলুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গাইস, হাতেই দিয়ে দিচ্ছি, এটা গরম মশলা গুঁড়ো। কিন্তু আমি তো তোর স্মৃতিতে সিঁদুর দেখার জন্য সব কিছু করতে পারি। আমি
ঢাকা দিয়ে দিলাম, পরে নেড়ে দেখাবো। সো গাইস, আধ ঘন্টার পর আমি চলে এসেছি। তো আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি মাটনের কালারটা কেমন হয়েছে। দেখাই, দেখে নিন আপনারা। সো গাইস, কেমন লাগছে? ওয়াও, সো বিউটিফুল। দেখতে যদি এত বিউটিফুল লাগে তো খেতে নিশ্চয়ই আরো সুন্দর সুন্দর ভালো লাগবে। তো তার জন্য কি করতে হবে, আমি বারবার একটা কথাই বলছি, তার জন্য আপনাদেরকে আমাকে সাপোর্ট করতে হবে। লঙ্কাগুলো তুলে দিচ্ছি গাইস, কারণ প্রচুর ঝাল হয়ে যাবে। এমনিতে অলরেডি ঝাল হয়ে গেছে আমার যতটা মনে হচ্ছে। এটা চিংড়ি মাছ খায় না, চিংড়ি মাছ নে ঢাকা নুন না ছোট নুন। গাইস, আবার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি আবার রিটার্ন চলে এসেছি ব্যাক করে। তো আমি এই কারণে এতটা টাইম লাগছে, অর্থাৎ আমি কড়াইতে কষি কষি বানাচ্ছি তার কারণে। কারণ কি কুকারে আমি দেবো না, কুকারে যে টেস্টটা একটু হালকা চলে যায়, তার কারণে আমি কড়াইতে বানাচ্ছি। ইয়েস, আমি গেছিলাম, দিদি যাইনি, আমার দাদা গেছিল, আমি গিয়ে পালিয়ে এসেছি পরের দিন। আমার কাজ, হ্যাঁ দেখেছেন কেমন হয়েছে? আর 5 মিনিট ব্যাস, আমার মাটন কষা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট অনলি ফর আর 5 মিনিট। বৃষ্টি হচ্ছে তো। সো গাইস, 5 মিনিট হয়ে গেছে, আমি আবার চলে এসেছি। আমার মাটন কমপ্লিট হয়ে গেছে। অত বছর কাজ করতে না, সে খাইছে মানে মাস দেড়ে মিলে শাড়ি তোলা দিয়ে আর ঢুকতে হবে আমার অন্য কাজে। সেও আবার দেখি শাড়ি ঘরে বল, ঘরে বল, ঘরে বল, দেখেছেন আমার মাটন পুরো কমপ্লিট হয়ে গেছে। সো গাইস, এখানে টাটাও দেখছেন, দেখতেই পাচ্ছেন আমার মাটনের কালারটা কত সুন্দর এসে। দেখছেন এত খেতে টেস্টি লেগেছে গাইস, বলে বোঝাতে পারবো না। আমার ভাইরা বলছি, কি রে আমাদের কি প্রসাদ বিতরণ করছিস? পুরো খাওয়াটাকে সাজিয়ে গুছিয়ে এত সুন্দর করে খেতে দিয়েছিস দিদি। আমি বলছি, ভাই তোরা তো সবসময় আসিস না, আবার কবে আসবি তার নেই ঠিক। বল হাই ময়না, কেমন আজকে মেনু কেমন আছে বল দিদি, কেমন খেতে লাগছে? খুব ভালো, সুন্দর, बहुत সুন্দর। কেমন হয়েছে জামাই চিকেনটা, মাটনটা? बहुत अच्छा लगा ভাই কেমন হয়েছে আজকে মেনুটা? ভালো হয়েছে। সো গাইস, বুঝতেই পারছেন কেমন হয়েছে মেনুটা। তো সবাই সবার মতন একদম একদম মানে হয় না, একটা কমেন্ট কেমন রান্না করেছি বা কিভাবে করে আমি আপনাদেরকে সার্ভিস দিচ্ছি, যা বলেছি আপনাদেরকে যে লাইক কমেন্ট শেয়ার, ব্যাস আর কিছুই না, সাপোর্ট করুন গাইস।